প্রদীপ, দুটো পার্টে প্রশ্ন। এক হচ্ছে পঞ্চায়েত সমিতির একটা মিটিং নিয়ে আলোচনা, সেখানে একজন আউটসাইডার হিসেবে যুব তৃণমূল নেতা কি করে আসতে পারেন, এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি ধৈর্যের পরীক্ষা, সংযমের পরীক্ষা দিচ্ছে? এত বড় একটা সরকারি পদে কর্মরত বিডিওর ওপরে হামলা চালানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বলে যখন অভিযোগ, কেন পুলিশ অ্যাকশন মোডে দেখা যাচ্ছে না? উল্টো দিকে শাসক দলের নেতা বলে কি পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে যেখানে যেখানে বামপন্থীদের ধারাবাহিকতা তৃণমূল কংগ্রেস বজায় রাখছে সেখানে এই ধরনের অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি যে লোকাল কমিটি বলে একটা জিনিস ছিল, যে বামপন্থের সময় তারাই হচ্ছে গিয়ে সব কিছু দেখে নিত। ফলে এইখানে দেখুন, একটা পঞ্চায়েত সমিতির সভায় বা বিডিওর অফিসে যুব তৃণমূল নেতা, এলাকার যুব নেতা, সে এসে সব ঠিক করছে যে কে কিভাবে বক্তব্য রাখবে না রাখবে। এটা বামপন্থীদের সংস্কৃতিটা এই জায়গায় তৃণমূল কংগ্রেস বয়ে নিয়ে যাচ্ছে, এটাকে বাদ দিতে হবে। এই পরিবর্তনটা তৃণমূল কংগ্রেস করেনি। আর যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন একটা ভালো কাজ করতে, সেদিন যে এই যুব তৃণমূল কংগ্রেসের ভাষা এলো, এটা তো নিশ্চয়ই সকাল বা দুপুরের ভিডিও হবে। তো এখনো অবধি একটা তিরস্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এলো না। যে ভিডিওর ভয়ে মুখটা শুকিয়ে গেছে, বারংবার প্রশ্ন করার পরেও নাম বলতে পারছে না যে কে আমাকে এই শাসানি দিয়েছে, সেই ভিডিওর পাশে দাঁড়াতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতৃত্ব, লোকাল নেতৃত্ব ওখানে গেলেন না এখনো অবধি। আমার কথা এই জায়গাতেই যে এখানে যারা হেনস্থা হচ্ছে, কেউ ভিডিও চাকরি একটা করতে আর চাইবে? আপনি বলুন তো, যে বিডিও হতে গেলে যদি এক সময় দেখি আমরা সাদা খাতা দিয়ে বিডিও হয়ে যায়, আবার আরেক সময় বিডিও ভালোভাবে কাজ করলে তার এই ধরনের প্রাপ্তি জোটে। আজকে তো বিডিও প্রোটেক্ট করছে তৃণমূল কংগ্রেসকে, বলতে পারছে না ভয়ে। শুধু এসআই প্রোটেক্ট করছে তা নয়, এসআই তো প্রোটেক্ট করছেই। এসআইকে তো আজকে এসআইকে ওখানে নিশ্চয়ই সে ওখানে সামলেছে পরিস্থিতি, বিডিও আর ওই পক্ষের মাঝেতে দাঁড়িয়েছে, ভালো কাজ করেছে। কিন্তু এসআই এর কাজ তো শুধু এইটুকু নয়, এসআই এর কাজ তো সেটাকে তদন্ত করা, কেস রুজু করা, তার চোখের সামনে যদি এইভাবে হয়। প্রদীপ চট্টোপাধ্যায় একটা জায়গায় প্রশ্ন তুলছেন যে এই রকম হুমকির মুখে পড়ে যদি কাজ করতে হয়, কে ভিডিওর পোস্ট গ্রহণ করতে চাইবে? কৃষ্ণ মিত্র উত্তর দেবেন। আমি শুধু দর্শকদের একটু স্মরণ করিয়ে দিই, এইটা হচ্ছে সেপ্টেম্বরের 2025 সেপ্টেম্বরের ঘটনা। এই মুর্শিদাবাদ জেলার লালগোলাতে ভিডিওর আবাসনে রাতের অন্ধকারে দুষ্কৃতী হানা চলেছিল। একেবারে ইট পাটকেল নিয়ে মুখ ঢাকা দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। দেবাশিস মণ্ডল তার সরকারি আবাসনে হামলা চলেছিল, 1 মাস ধরে এই হামলা চলেছে, এমনটা ভিডিও অভিযোগ করছেন। ফলে ভিডিওর বাড়িতে কোথাও হামলার ঘটনা ঘটছে। এটা হচ্ছে সেই মুহূর্তের সিসি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। থানায় নালিশ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন ভিডিও। সেই সিসি ফুটেজ প্রকাশ্যে আসতে তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি আধিকারিকেরা কৃষ্ণদা বারবার এরকম হুমকি হেনস্থার মুখে পড়ছে, আপনি বাঙালি হেনস্থা বলে তার পাশে কি দাঁড়াচ্ছেন? এদের পাশে কি রাজ্য সরকার বা শাসক দলের শীর্ষ নেতৃত্ব দাঁড়াচ্ছে না কেন? নিশ্চয়ই, এটা তো তুমি যেটা চিত্র দেখালে, এটা কেউ হয়তো লোকাল দুষ্কৃতি হতে পারে বা বাইরে থেকে বহিরাগত হতে পারে। অব্র বলতে দাও। এখন বিষয়টা কি, এখন বিষয়টা ওটা তো প্রতিদান ছিল, আবার করতে পারি, আবার দিতে পারি। এখন বিষয়টা হলো যে প্রতীক যেটা বললো যে এসআই তদন্ত করবে, এসআই তদন্তকাই কি ঘন্টা খানেকের মধ্যে দিয়ে যেতে হবে, এরপরে কিন্তু বলতে একদমই দেব না, এরপরে কিন্তু আমি দুজনকে এরপরে কিন্তু আগের বারের মতো একদমই বলতে দেব না। প্লিজ আমি সবাইকে থামালাম। এই যে ছবিটা আপনারা দেখছিলেন, যেখানে একেবারে বাগবিতণ্ডা কার্যত হচ্ছে, আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যাচ্ছে যুব তৃণমূল নেতাকে। ঘটনাটা দুপুর 2টো নাগাদ ঘটেছে। আমরা এখন প্রায় সন্ধ্যে 7টার দোরগোড়ায়, 5 ঘন্টা পেরোতে চললো, এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। প্রশ্ন হচ্ছে এইখানে যে কেন তাহলে এখনো পর্যন্ত মামলা রুজু করা হচ্ছে না? বিশেষ কোনো কারণে? সত্যি পুলিশ কি ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সংযমের পরীক্ষা দিচ্ছে? একটা ছবি আপনাদের সামনে এই পর্বে রাখবো, যেখানে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতার বিরুদ্ধে ভিডিও শাসনের অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত সমিতির মিটিং নিয়ে বচসা, যেখানে ভিডিওকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা দেখুন। ভিডিও দালালি মানবো না, দালালের অবশ্যই রাখছি, দালালের অফিস না, যা খুশি যা প্রতিবাদ করার করবেন, কোনো অসুবিধা নেই। সমস্ত প্রতিবাদের মতন হবে, নমো ভিডিওকে সাইজ করেছি,
ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলি, এমন কিছু বাহাদুর না। আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, কথা বলবো না। আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই। একদম করুন। আমি বিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবে। বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলি, এমন কিছু বাহাদুর না। আমি ওনাকে একটা জোরহাট করে কথা বলবো, কথা বলবো না। আমি আমাদের ভিডিও এমন কোন ভাষার ব্যবহার করে লাভ নেই। একদম করুন। আমি বিডিও সাহেবকে জোরহাট করে একটা কথাই বলবো, ডোমকলের মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তুলে। এটা আপনার কাছে জোরহাট করে দেবে। বহু ভিডিওকে সাইজ করেছি। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে ভিডিওকে কার্যত হুমকি দিতে দেখা যাচ্ছে এই যুব তৃণমূল নেতাকে। এখন ঘটনার সূত্রপাত কি নিয়ে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। গন্ডগোলের সূত্রপাত কি নিয়ে এক হচ্ছে রাজীব, আর দ্বিতীয়ত এইটা জানা যাচ্ছে যে জেলা শাসক দুপক্ষকেই, অভিযোগকারী দুপক্ষকেই ডেকে পাঠিয়েছেন। কি আপডেট রয়েছে রাজীব? শুভ্রজিৎ, আজকে একটি একটা মিটিং ছিল, পঞ্চায়েত সমিতির মিটিং ছিল। সেই মিটিংয়েই বাদানুবাদ শুরু হয় বিডিওর সঙ্গে। পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, পঞ্চায়েত সভাপতি রয়েছেন, তাদের একটা বাদানুবাদ শুরু হয় এবং সেই পঞ্চায়েত সমিতি এবং বিডিওর মধ্যে সেই বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং যাদের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির কোনো সম্পর্ক নেই তারা পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে আসেন, বিডিও অফিস চত্বরে আসেন। একটা ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। শুভ্রজিৎ, এই ঘটনা আজকে প্রথম নয়, 1 বছর ধরেই কিন্তু ডোমকল পঞ্চায়েত সমিতির বিভিন্ন বেনিয়ম নিয়ে কিন্তু এই ভিডিও জয়েন করার পর থেকেই তিনি একের পর এক পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওর সঙ্গে একটা পঞ্চায়েত সমিতির সংঘাতের বাতাবরণ সৃষ্টি হয় এবং তারই ফলস্বরূপ আজকে একবারে চূড়ান্ত আকার ধারণ করে এবং কার্যত ভিডিও তিনি স্পষ্টতই একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বলছেন 7 বছর তিনি বিডিওর পদ সামলাচ্ছেন, কিন্তু এই ধরনের অবস্থার মুখোমুখি হননি। জেলা শাসকের পক্ষ থেকে দুপক্ষকেই ডাকা হয়েছে, তারা এসছেন এবং জেলার যারা বিশেষ অফিসার রয়েছেন তারা জরুরি বৈঠকে বসেছেন, ইতিমধ্যে জরুরি বৈঠকে বসেছেন। এখন এই বৈঠকের নির্যাস কি হয় সেদিকে নজর থাকবে। আমি আরেকবার দর্শকদের বলি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলের, সেখানে পঞ্চায়েত সমিতির মিটিং নিয়ে বচসা, ভিডিওকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছবিটা আরেকবার দেখুন। ভিডিও দালালি মানবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।